হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখেই বেশ লোভনীয় লাগছে না? দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, আবারও বলছি অসাধারণ। খেতেও যেমন সুন্দর, দেখতে তো অসাধারণই। দেখেছো কতটা সুন্দর হয়েছে? এটা হচ্ছে গাজরের মালাই পুডিং। গাজরের বিভিন্ন প্রিপারেশন তোমরা খেয়েছো, বাট এইভাবে যদি গাজরের মালাই পুডিং একবার ট্রাই করো, আশা করছি খুবই ভালো লাগবে। বা গাজরের চাঁদ পুডিং বলতে পারো, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দুর্দান্ত একটা রেসিপি। আর একটু সাজিয়ে গুছিয়ে রেসিপি প্রেজেন্ট করতে বেশ ভালো লাগে এবং বেশ আকর্ষণীয় হয়। দেখেছো? তাই আমি একটু ডেকোরেশন করেছি বেশ সুন্দর করে। তোমরা চাইলে এটা করতেও পারো, নাও পারো, বাট এটা অপশনাল। বাই দ্য ওয়ে, যদি দেখতে দেখতে ভালো লাগে আমার চ্যানেলটিকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সামনে এগিয়ে যেতে একটু সাহায্য করো। দেন দেখো পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেছো? আর একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে। দুর্দান্ত এই রেসিপিটা তৈরির জন্য কি কি লাগছে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ করবে না। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে এইরকম একটা ডেজার্ট যদি তৈরি করে খেলতে পারো, বেশ ভালো লাগবে। দেন লাগছে দেখো গাজর। ফার্স্ট আমি গাজরটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে। দেখো গাজর দুটোরই খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখতে পেয়েছো? দেন এটাকে সরিয়ে দিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে একটু সরু সরু করে গ্রেট করে নেব। যে কোনো গ্রেটার তোমরা ব্যবহার করতে পারো, তার মধ্যে যেটা সরু থাকবে সব থেকে, সেই সরু গ্রেটার দিয়ে সেটা দিয়ে করে নেবে এটা। দেখেছো? আমি গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হচ্ছে, দেখেছো? দুর্দান্ত একটা রেসিপি। আবারও বলছি বন্ধুরা, তোমরা কিন্তু গাজরের বিভিন্ন রেসিপি তোমরা খেয়েছো আশা করি, কিন্তু এইভাবে একবার গাজরের এই চাঁদ মালাই পুডিংটা একবার ট্রাই করো, বেশ ভালো লাগবে। দেখো গাজরগুলো কোঁচানো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? চলো নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে কী কী লাগছে একটু শেয়ার করি। গাজর তো লাগছেই, দেন লাগছে মিল্ক পাউডার একটা এলাচ, লাগছে লিকুইড মিল্ক, লাগছে 2 কাপ চিনি। তো 2 কাপ চিনিটা আমি পুরোটা অ্যাড করব না, যতটুকু দরকার সেটাই অ্যাড করব। দেন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। ঘি একটা সুন্দর ফ্লেভার আনে, তাই আমি ঘি দিয়ে এটা ট্রাই করছি। তোমরা চাইলে বাড়িতে থাকা তেল দিয়েও ব্যবহার করতে পারো, সরিষার তেল না, জাস্ট রিফাইন অয়েল দিয়ে এটা করতে পারো। দেন দিয়ে দিচ্ছি কুচানো গাজর। কুচানো গাজরটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। 1 থেকে 1.5 মিনিট, বেশিক্ষণ সময় দিয়ে করার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিটই যথেষ্ট। দেন এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ লিকুইড মিল্ক, যেটা আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম। সেই লিকুইড মিল্কটা অ্যাড করে দিলাম। গাজরের হালুয়া রেসিপি তোমরা যদি পেতে চাও, সেটা আগে আমি পেজে শেয়ার করেছি, তোমরা সেখান থেকে একটু দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। দেখো দেন এটা রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি আর ঘি। ঘি যদিও আগেই ব্যবহার করেছি, আর এখানে ঘিটা অ্যাড করব না। দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। 2 কাপ চিনি আগেই বলেছি, পুরোটা ব্যবহার করব না। আমি এখানে 1.5 কাপ চিনি আপাতত দেবো, তারপর যদি লাগে স্বাদ অনুযায়ী আবারও ব্যবহার করব। দেখো চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব মিল্ক পাউডার। দেখেছো? মিল্ক পাউডারটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। 10 থেকে 12 মিনিট পর দেখবে হালুয়াটা রেডি হয়ে গেছে। একটু এভাবে নাড়াচাড়া করতে করতে দেখো জাস্ট ওয়াও, কালারটা দেখেছো কতটা সুন্দর এসেছে না? দুর্দান্ত একটা রেসিপি, আবারও বলছি। জাস্ট কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, বেশ রসালোও হয়েছে। এরপর যে চিনিটা বললাম একটু বেশিই লাগবে, কারণ শেপ দেওয়া যাবে না। আমি যে চাঁদের শেপটা দেবো, সেই চাঁদের শেপ দেওয়া যাবে না। দেন আমরা নেক্সট পার্টে ওয়াক করি। নেক্সট পার্টের জন্য আমি নিয়েছি দেখো বাড়িতে রান্না করা কিছুটা রাইস। প্লেন সাদা রাইস দিয়ে আমি এটা তৈরি করব। তো তার জন্য দেখো রাইসটা নিয়ে এইভাবে একটা চপার অথবা ছুরির সাহায্যে তোমরা একটু কুচো কুচো করে নেবে, অথবা চাইলে বাড়িতে মিক্সি থাকলে মিক্সিং জারে দিয়ে এক পাক জাস্ট একবার ঘুরিয়ে নিলেও হবে, সেটাও বেশ ভালো লাগে। এটা অপশনাল, তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা করবে। দেখো আমি এইভাবে খানিকক্ষণ কোচানোর পর জাস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা একটু গরম হলে এর মধ্যে অ্যাড করে দেবো একটা এলাচ। এলাচের ফ্লেভার একটা বেশ সুন্দর লাগে খেতে, যে কোনো পায়েস বলো বা হালুয়া তৈরিতে বেশ ভালো লাগে, তাই আমি একটা এলাচ এখানে ব্যবহার করলাম।
দেন এজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু ঘি। ঘি তো একটা দারুণ ফ্লেভার আনে, অসাধারণ একটা রেসিপি, আবারও বলছি বন্ধুরা। তো দেখো আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা দেওয়ার পর এর মধ্যে আবারও অ্যাড করে দেবো মিল্ক পাউডার, যেটা একটা সুন্দর ফ্লেভার আনে, সুন্দর লাগে, বেশ দারুণ স্মেল আসে, খাওয়ার সময় বেশ ভালো লাগে। তো আমি এখানে 2 চামচ পাউডার মিল্ক ব্যবহার করেছি, দেখতে পাচ্ছ। দেন কিছুক্ষণ এবার নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে আমরা প্লেন রাইসটা চপ করে রেখেছিলাম, সেই চপিং করা প্লেন রাইসটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো চপ করা রাইসটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। দেখো আগে 1.5 কাপ ব্যবহার করেছিলাম গাজরেরটাই, এটাতে 1 কাপ চিনি ব্যবহার করব। দেখো দেখো মালাইটা জাস্ট রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখাই তোমাদের, তাহলেই বুঝতে পারবে। দেন একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এবার আগে থেকে যে রেডি করে রাখা হালুয়া বা গাজর দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটা চাঁদের শেপ দিয়ে নেব। দেখো যে কোনো রেসিপি সত্যিই তাই, একটু ডেকোরেশন করে প্রেজেন্ট করলে কিন্তু বেশ ভালো লাগে। দেখো কতটা সুন্দর হয়ে গেছে চাঁদটা, দেখতে পাচ্ছ বন্ধুরা, চাঁদটা সত্যি সুন্দর লাগছিল। দেন চাঁদটা রেডি করে নেওয়ার পর আমি যে মালাইটা আগে থেকে রেডি করেছি সেই মালাইটা এর মধ্যে এবার অল্প অল্প করে দিয়ে দেব সুন্দর করে। দেখো জাস্ট দেখেই বেশ লোভনীয় লাগছে না? দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, আবারও বলছি খেতেও বেশ সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে খুব তাড়াতাড়ি ট্রাই করো। দেখো দেখেছো বন্ধুরা। এরপর ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ আর কাজু। দেন দিয়ে দিলাম চেরি ফল স্লাইস করে কেটে, এগুলো জাস্ট অপশনাল, তোমরা চাইলে এটা করতে পারো নাও পারো। তো দেখো যাতে দেখতে আরও কালারফুল হয় তার জন্য আমি এটা ব্যবহার করেছি। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে, দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, আবারও বলছি খেতেও সুস্বাদু। এই প্রচণ্ড গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি তোমরা ট্রাই করো বেশ ভালো লাগবে। দেখো জাস্ট লুকিং লাইক এ ওয়াও অ্যান্ড রেডি টু সার্ভ। জাস্ট দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত, বাড়ির প্রত্যেকে বেশ ভালো লেগেছে, সকলে বলেছে দুর্দান্ত হয়েছে রেসিপিটা। বাড়িতে কোনো চটজলদি রিলেটিভ আসলে তোমরা কিন্তু এটা বানিয়ে দিতেই পারো, তাতে সময়ও কম লাগবে। বা বাড়িতে তোমাদের নিজেদের যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় তো এইভাবে একটা রেসিপি বানিয়ে খেয়ে নিতেই পারো। এত ডেকোরেশন না করলেও চলবে, জাস্ট বাড়ির জন্য করলে আর খেয়ে নিলে বেশ ভালো লাগবে, আবারও বলছি দুর্দান্ত এই রেসিপিটি। গাজরের মালাই পুডিংও বলতে পারো বা সিদ্ধ ভাতের চাঁদ পুডিং, দুটোই বেশ সুন্দর। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, তাহলে বেশ ভালো লাগবে। চলো এবার তোমাদের একটু খেয়ে দেখাবো কতটা সুন্দর লাগছে খেতে। চলো তোমাদের একটু খেয়ে দেখাই বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে। দেখেছো জাস্ট মালাই, আর এটা হচ্ছে গাজরের সঙ্গে মালাই, দেখো জাস্ট অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।